আল্লাহ বলেন, বান্দা নামাজ পড়বা একটা সময় নির্ধারণ করে দিয়েছি, যাকাত দিবা সময় নির্ধারণ করে দিয়েছি, অর্থ সম্পৃক্ত করে দিয়েছি, হজ করবা অর্থ সম্পৃক্ত করে দিয়েছি, সময় সম্পৃক্ত করে দিয়েছি, রোজা রাখবা সময় সম্পৃক্ত করে দিয়েছি, অন্যান্য আমলের সাথে সময় কিংবা অর্থ সম্পৃক্ত করে দিয়েছি, চাইলেই করতে পারবা না। আল্লাহ বলেন জিকির এমন একটা আমল, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন আমার জিকির করবা কত, আমিও তোমার জিকির করব তত। আল্লাহ বলেন জিকির করবা যত, আমি তোমার ফিকির করব তত। আল্লাহ বলেন জিকির করবা যত, জান্নাতে মর্যাদা বাড়বে তত। জিকির করবা যত, জাহান্নাম থেকে মুক্তি পাইবা তত। জিকির করবা যত, ঈমান তরুতাজা হবে তত। জিকির করবা যত, জিহ্বা তরুতাজা হবে যত। ঈমান জিকির করবা যত, জান্নাতে মাকাম বৃদ্ধি হবে তত। জিকির করবা যত, আল্লাহর আরশে আজিমে তোমার সম্মান বৃদ্ধি পাবে তত। জিকির করবা যত, মানুষের মাঝে সম্মান বৃদ্ধি পাবে তত। জিকির করবা যত, ফেরেশতাদের মাঝে সম্মান বৃদ্ধি পাবে তত। আল্লাহ বলেন বান্দা নামাজ পড়লে সময়ের প্রয়োজন, নামাজ পড়তে হলে সুস্থতার প্রয়োজন, যাকাত দিতে হলে অর্থের প্রয়োজন, যাকাত আদায় করার জন্য সময় এবং অর্থের প্রয়োজন, হজ করার জন্য অর্থের প্রয়োজন। আল্লাহ বলে জিকির এমন একটা আমল যেটা অর্থের প্রয়োজন হয় না, কষ্টেরও তেমন লাগে না। আল্লাহ বলে জিহ্বাটাকে আমি এমন কইরা সৃষ্টি করেছি, হালকা শক্তি থাকলেও তুমি জিকির করতে পারবা। আল্লাহ বলেন বান্দা হাঁটতেছো তখনও জিকির করো, বসা আছো তখনও জিকির করো, রাস্তা দিয়ে হাঁটতেছো জিকির করো, ব্যবসার প্রতিষ্ঠানে বসা আছো জিকির করো। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, একবার যদি বলো 7 আকাশ 7 জমিন একটা পাল্লায় রাখলে যেই পরিমাণ ভারী হবে এই পরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিব। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।